দুই ঈদে তারা আমাকে বেশ কিছু কিছু পাঞ্জাবি গিফট করেছে এবং তারা তো স্বাভাবিক ভালোটাই দিতে চাইবে। আমি মানে তারা দেওয়ার পর থেকে এ পর্যন্ত সেগুলো কোনো দিন পরিনি, শুধু এই কারণে যে একদিন পরেছি কিছুদিন আগে, এর আগে আরেকবার পরেছিলাম তাদের দেয়া দুইটা পাঞ্জাবি, যেদিনই পরে বাইরে যাই এটার একটা ছবি আসে, এরপর এটা কোথা থেকে কেনা হয়েছে, দাম কত, এগুলো সোশ্যাল মিডিয়া আসতে থাকে। অনেকে বলে যে সার্জিসের লাইফস্টাইল গণঅভ্যুত্থানের আগে যেরকম ছিল পরে সেরকম না, লাইফস্টাইলটা চেঞ্জ আসছে, এটা এই অভিযোগটাকে জবাবে কি বলবেন? সত্যি কথা বলতে লাইফস্টাইল এখন হিউজ লেভেলের চেঞ্জ আসছে। কোন কোন জায়গা থেকে বলি আমি, আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটাও বলবো, তাও কিছু বলি। চেঞ্জ আসছে, আগে অবিবাহিত ছিলাম, এখন বিবাহিত। আগে পরিবারকে সময় দিতে পারতাম, এখন এক ফোঁটাও পারি না। আগে নিজের মতো নিজের জীবনের রুটিন ঠিক করতাম, এখন পারি না। মানুষের এক্সপেকটেশন অনুযায়ী ঠিক করতে হয়। ভাই বুঝবেন একজন রাজনীতিবিদ হিসেবে কেমন হয়। আগে আমি রেগুলার 10টা 11টায় ঘুমাতাম, 4টা 5টায় উঠতাম, এখন আমি 4টা 5টায় ঘুমাতে যাই, হয়তো 7টা 8টায় উঠি। মানে এরকম একটা বিশাল চেঞ্জ এসেছে লাইফে, যেটা আমার হাতে এখন আর কন্ট্রোলটা নাই। আর আপনি যেটা এক্সপেক্ট করতেছেন, আমি এখন যেভাবে চলি, মানে ধরেন আমার পোশাক পরিচ্ছদ বা এগুলো, আপনি জাস্ট 24-এর অভ্যুত্থানের আগে আমার সোশ্যাল মিডিয়াতেও যদি একটু ঘেটে দেখা যায়, এর চেয়ে আমি মানে সত্যি কথা বলতে একটু এর চেয়ে কস্টলি লাইফ লিড হতো। এটা হচ্ছে বাস্তব, মানে আমার অনুধাবন এটা। এখন এটা করা যায় না, মানে আমার ধরেন আমার যদি পারিবারিক বা ব্যক্তিগত সামর্থ্য থাকে তারপরও করা যায় না, কারণ এটা নিয়ে অযাচিত প্রশ্ন আসে। যেমন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে আমি মানে আমার নতুন বিবাহিত জীবন শুরু হয়েছে, তো খুব স্বাভাবিকভাবে আমার আরেকটি যে পরিবার রয়েছে সেখান থেকে তারা গিফট দিবেই, খুব স্বাভাবিক, তাদের পরিবারের নতুন সদস্য। তো দুই ঈদে তারা আমাকে বেশ কিছু পাঞ্জাবি গিফট করেছে এবং তারা তো স্বাভাবিক ভালোটাই দিতে চাইবে। আমি মানে তারা দেওয়ার পর থেকে এ পর্যন্ত সেগুলো কোনো দিন পরিনি, শুধু এই কারণে যে একদিন পরেছি কিছুদিন আগে, এর আগে আরেকবার পরেছিলাম তাদের দেয়া দুইটা পাঞ্জাবি, যেদিনই পরে বাইরে যাই এটার একটা ছবি আসে, এরপর এটা কোথা থেকে কেনা হয়েছে, দাম কত, এগুলো সোশ্যাল মিডিয়া আসতে থাকে। তো এটা নিয়ে জাস্ট শেষ করে এক লাইন, তো মানে আমরা এখন একটা কথা আছে উভয় সংকট, আমরা সর্বসংকটে পড়েছি। কিভাবে? ধরেন আমরা যদি ওটা না পড়ি আমার ওই পরিবারের মন খারাপ হয়ে যায়, যদি পড়ি যে মানুষজন আমাদের পিছনে লেগে আছে তাদের মন খারাপ হয়ে যায়, আবার মানে নিজেরও একটু বিব্রতকর অবস্থা। ঠিক আছে, আমি পাঞ্জাবির দাম কত, কেন গিফট করলো, এত গিফট কেন আসছে, এই প্রশ্ন করছি না। না না, আমি প্রশ্ন অবশ্যই আপনাকে নিয়ে করব। আমি একটু যোগ করি, হ্যাঁ একটু বলুন, একটু যোগ করি, আমার কষ্টটা বুঝুন। আমি জানি, হ্যাঁ শুনেন, এই যে আমরা রাজনীতিবিদদেরই মানে পিণ্ডি চর্বণ করি বা চর্বিত চর্বণ করি সারা জীবন, কিন্তু এদের যে স্যাক্রিফাইস এটা আমরা দেখি না অন্তরালে। এই যে এদের দুঃখ বেদনা শ্রম, না 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 এটা কেউ দেখে না। এই যে দেখেন আপনার অনুষ্ঠানে এসেছি, সারাদিন আমার নির্বাচন এলাকা 4-5টা জনসভা করে দৌড়ে দৌড়ে যেমনি আসি ঝুঁকি নিয়ে, এর আগে দেশ টিভিতে নিশ্চয়ই আপনি এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে আসেন না, আমরা বুঝতে পেরেছি। বাসায় যাই দেখবো কমপক্ষে অনেক মানুষ। আবার আমি সারা রাত দেশ বিদেশ আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে হবে, কথা বলতে হবে, কখন আমি ঘুমাবো আই ডোন্ট নো। আচ্ছা আমি আসছি, আমি আরেকটু শেষ করে দিই, 1 মিনিট লাগবে। দেখেন এই যে আপনি টাকা কোথায় পেলো কি পেলো এই প্রশ্নগুলো করলেন, ঠিকই আছে, ওরা যেটা গোজামিল দিয়ে যেটা বলছে বাস্তবতা সেটা না। কেউ পরিবারের টাকা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেয়, সাধারণত আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচার করতে পারে না, করতে পারে না। আমি বলি করতে পারে না আমার দেশে বাংলাদেশের। এই জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন লাগে। আমি একা রাজনীতি করি, আমার এলাকায় আমি বলি আমার সিস্টেমটা কি, যারা পথধারী প্রত্যেককে আমি বলি দেখো আমি একা রাজনীতি, এই অনুষ্ঠানে কত টাকা লাগবে, আমি কয় টাকা দেবো, তুমি কয় টাকা দেবো, তুমি কয় টাকা ঠিক করো, প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত আমরা কিন্তু এইভাবে করে থাকি। আপনি আপনাকে প্রশ্ন করার আগে উত্তর দিচ্ছেন, আমি বুঝতে পারছি। আসবো আবার আপনার কাছে, আমি না আসবো আপনার কাছে, অ্যাড করব একটু ভাইয়ের সাথে। মানে ভাইয়ের একটা শব্দ আমি দ্বিমত জানিয়ে রাখি খুবই রেসপেক্টফুলি, সেটা হচ্ছে গোজামিল, যেটা আমরা মানে বলেছে যে আমি দিয়েছি, এটা না। আর এটা হচ্ছে মানে এটা এই পুরো 10 মাসে একবারই ওই রকম একটা 4-5 লাখ টাকা খরচ হয়েছে, আর কখনোই হয় নাই। এইটুকু পারিবারিকভাবে ম্যানেজ করা যায়। তবে সত্যি কথা বলি, একটা ঘটনা, হ্যাঁ তবে একটা ভাইয়ের একটা জায়গা আমি একমত, এই যে কোটি টাকা খরচের যে কালচার, এই যে কালো টাকা খরচ করে নির্বাচনে জেতার যে কালচার, সেটা পরিবর্তন হতে হবে, এটা পরিবর্তন হতে হবে। এই যে আমি এই জায়গাটিতে আমি আসতে চাইছিলাম সার্জিস, আপনার এলাকায় আপনি বলে নির্বাচন করতে 5 কোটির মতো টাকা লাগবে, এই টাকাটা আসবে কোথা থেকে আপনার? না একদম আমি বলি 5 কোটির মতো টাকা লাগবে এটা না। লাস্ট টাইম যারা ইলেকশন করেছিল তাদের 5 থেকে 10 কোটি টাকা খরচ হয়েছে। 5 থেকে 10 কোটি? হ্যাঁ, কিন্তু আপনি যদি কুমিল্লার দিকে তাকান 100 কোটি টাকাও খরচ করে, আওয়ামী লীগের সময়টা করেছে, এমন অনেকে আছে। এবং স্পষ্ট করে বলি, মানে আমাদের এই টাকা খরচ করার মানে খরচ করে
ধরেন আপনি পরিবার থেকে একবার খরচ করে কি পরিবারকে নিঃস্ব করে ফেলবেন? এটা তো করা যায় না। সেটাই বলছি, এই যে কালচারটা, এই কালচারটা থেকে বের হয়ে আসতে হবে। এই কালচার শুধু রাজনীতিবিদরা এটা থেকে বের হয়ে আসতে পারবে না একাই। একদম আপনি দেখবেন এখনো যদি আপনার জনগণকে আগের রাতে 500-1000 টাকা ঢুকিয়ে দিয়ে ভোট নেওয়া যায়, তাহলে একজন মানুষ যার নিজের উপরে আত্মবিশ্বাসটুকু আছে, যার নিজের ওই যোগ্যতাটুকু আছে, কিংবা ধরেন যে কেউ একজন, সে কিভাবে ওই যোগ্যতার উপর আস্থা রেখে ভোট চাইতে যাইবে? সো এই দায়িত্বটা না জনগণকে নিতে হবে। সবাই, হ্যাঁ, জনগণকেও নিতে হবে নিশ্চয়ই।